আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিছুদিন ধরে ফেসবুক এবং ইউটিউবে একটা রেসিপি আমার চোখের সামনে বারবার পড়ছে। সেটা হচ্ছে দুধ দিয়ে সাবুদানা দিয়ে একটা ফ্রুটস দিয়ে একটা ডেজার্ট তৈরি করা। তো আমার আবার রান্নার একটা নেশা আছে যে নতুন কিছু দেখলেই আমার ইচ্ছে করে যে আমি এটা ট্রাই করি। তো যেই চিন্তা সেই কাজ, যেহেতু রোজার দিন ভাবলাম যে রোজা খুলে ডেজার্টটা খেলে হয়তো ভালো লাগবে, যেহেতু মিষ্টি জাতীয় জিনিস আমি খুব পছন্দ করি। তো প্রথমেই আমি দুধ জাল দিয়ে নিয়েছি, গরুর দুধ। এরপর আমি সাবুদানাটাকে ফুটিয়ে নিয়েছি। সাবুদানাকে একটু গরম পানির মধ্যে দিয়ে কয়েক বলক দিয়ে তারপর সাবুদানাটা আমি একটু ছেঁকে নিয়েছি। তারপর আবার দুধের সাথে দিয়ে একটু চিনি দিয়ে সাবুদানাটাকে ২-৩ বার একটু বলক নিয়ে আসলাম। তারপর সে দুধটাকে মোটামুটি একটু ঠান্ডা করতে হবে। এর মধ্যে আমার ঘরে যে ফল ছিল সেগুলোকেই কেটে নিয়েছি। তো ঘরে আঙ্গুর ছিল, আপেল ছিল আর কলা ছিল। আরও বেশি ফল থাকলে আরও বেশি দিলেও খুব মজা হবে আমার মনে হয়। তো যা ছিল সেটা দিয়ে প্রথম চেষ্টা যেহেতু ট্রাই করলাম, যে প্রথমে যদি ভালো হয় নেক্সট টাইম আবার করব। কিন্তু আলহামদুলিল্লাহ সবসময় আমার প্রথম আমি যে চেষ্টাটা করি ভালোই হয়। ভয়ে ভয়ে ছিলাম যে কেমন না কেমন হয়, এতগুলো দুধ দিয়ে করব, হাজব্যান্ডের কাছে নাকি বকা খাই আল্লাহ জানে। যদিও আমার হাজব্যান্ড কখনোই আমাকে কোনো কিছু করলে বকা দেয় না বা কিছু বলেও না আসলে। আর যেহেতু আমার একা সংসার, আলহামদুলিল্লাহ আমার যেভাবে ইচ্ছা আমি খেতে পারি, যা ইচ্ছা করতে পারি। আর আমার হাজব্যান্ডও খুব পসেসিভ না, আমাকে কোনো কিছুতেই সে বাধা দেয় না। আমার যখন যেটা আমি সেটাই করতে পারি, যখন যা ইচ্ছা সেটাই। তো যাই হোক, আমি এবং ফ্রুটসগুলোকে দুধে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টাখানেকের মতো। তারপর ফ্রিজে রেখে দিলাম। একটু ঠান্ডা হওয়ার পরে একটু ঘন হয়েছে। তো ঘন হওয়ার পরে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, ভালোই হবে। তো ইফতার করার পরে কিন্তু টেস্ট করেছি, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আমি আসলে ভাবতে পারিনি এত ভালো হবে। তো হাজব্যান্ডকে দিয়েছি, পরে সেও বলল যে না, খুব ভালো হয়েছে। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? আপনারা কীরকম করে বানিয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।